আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হুবহু রেস্টুরেন্টের মতো বিফ কালাভুনার রেসিপি। সাধারণত বিফ কালাভুনা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের শেফরা কিভাবে ইনস্ট্যান্টলি বিফ কালাভুনাগুলো তৈরি করে। আর সেজন্য আমাদের কিছু সিক্রেট উপাদান লাগবে, সেগুলো আমি ভিডিওর মাঝে দেখিয়ে যাব। অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখতে হবে। এখানে আমি 1 কেজি গরুর মাংসকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। 1 কেজি গরুর মাংসে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুব অল্প ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালো জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা এখানে 2টি সস ব্যবহার করব আর সসের সাথে লবণ দেওয়াই আছে। এখানে আপনাদেরকে দেখিয়েছি একটি সসের নাম হচ্ছে কিকোম্যান সয়া সস না থাকলে আপনারা চাইলে ঘরে থাকা নর্মাল লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি আমি একটি ডার্ক সয়া সস। এই ডার্ক সয়া সসটাও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনার কালো ভুনা পুরোপুরি রেস্টুরেন্টের মতো করতে হলে অবশ্যই ডার্ক সয়া সসটা ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। চেপে চেপে পুরোপুরি 1 কাপ পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর ফ্লেভার আসবে। এরপর মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটা মশলা মাংসের গায়ে লাগে। আপনারা দেখতে পেরেছেন আমি কত সুন্দরভাবে মাংসগুলোকে সময় নিয়ে মেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি 4টি তেজপাতা, 2টি দারুচিনি এবং 4টি এলাচ। এখানে আমি এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাইতে রেখে 5 মিনিটের জন্য মাংসগুলো আমি ভেজে নিব। এখানে হাই হিটে থাকা অবস্থায় আমরা বারবার নেড়েচেড়ে দিব, তা না হলে নিচে পুড়ে যাবে এবং আপনার মাংসের টেস্ট নষ্ট হবে। এভাবে 5 মিনিট যখন একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তারপর আমরা চুলার আঁচ একেবারে লো করে দিয়ে মাংসগুলো রান্না করব মিনিমাম 30 মিনিটের জন্য। আপনাদের কারোর সময় একটু কম বেশি লাগতে পারে। আর এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে দিয়ে আমি মাংসগুলো রান্না করেছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে আপনা আপনি পানি বের হয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তবে আপনারা যারা খুব কম সময়ে রান্না করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে আলাদা করে গরম পানি মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে পারেন। আমার হাতে সময় ছিল বলে আমি এভাবে রান্না করেছি। আর অবশ্যই এভাবে রান্না করলে কিন্তু আপনার টেস্টটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং আধা টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। এখানে আমি মাংসটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে এসে আমি ডার্ক সয়া সস এবং ভিনেগার দিয়েছি। ভিনেগার দেওয়ার ফলে মাংসের যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে মশলার একটা টেস্ট ব্যালেন্স তৈরি করবে। ভিনেগার এবং ডার্ক সয়া সস ইউজের পরে আমরা আরও 10 মিনিটের জন্য একেবারে লো আঁচে মাংসগুলোকে রান্না করব। রান্না করতে করতে যখন ঝোল পুরোপুরি প্রায় শুকিয়ে আসবে এবং মাংসগুলো আমি চেক করে দেখলাম হয়ে গিয়েছে, ঠিক এরপরে আমরা চুলার আঁচ বন্ধ করে দিয়ে দিব বাগার। এখানে বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। গরুর মাংসের কালো ভুনাতে বাগার দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি 4টি শুকনো মরিচ এবং 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে আমি প্রতিটি পেঁয়াজ 4 ভাগ করে পাপড়িগুলো খুলে নিয়েছি। এবার আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং একটু নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট, শুধুমাত্র 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দিব যাতে বাগারের যে ফ্লেভার আছে সেটা সুন্দর করে মাংসের মাঝে যেতে পারে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল গরুর মাংসের কালো ভুনা। এখানে আপনারা দেখতেই পেয়েছেন কত সহজে আমরা কালো ভুনাগুলো তৈরি করেছি। আর এই সিক্রেট উপাদানগুলোর জন্য, বিশেষ করে ডার্ক সয়া সসটার জন্যই এত তাড়াতাড়ি ডার্ক কালার চলে এসেছে। এই তো আমি একটি সার্ভিং ডিশে কালো ভুনাগুলো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আপনারাও তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের তৈরি মাংসের কালো ভুনা কতটা সুন্দর এবং মজাদার হয়েছে।
আপনাদেরকে একটি মাংস আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। শুধুমাত্র যে কালো ভুনায় জাস্ট কালার হবে এমন না, ভেতরটাও কিন্তু থাকবে জুসি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।